ধন্যবাদ। ধন্যবাদ। আবার বিপুল ভাই কিছু বলবেন? ধন্যবাদ। আমি একটু বলি যে আজকে আমরা ময়মনসিংহ সার্কাস চত্বরে দাঁড়িয়েছি। আমি হচ্ছে জেট বিদ্যুৎ ময়মনসিংহের সকল বাইকারের পক্ষ থেকে কথা বলছি। আসলেই দেখা গেছে যে আমরা সাধারণ বাইকার যারা আছি অথবা যে একটি বাইক কিনতে চায়, সে সর্বপ্রথম বাইক কিনতে গিয়ে যেই ব্যাটগুলা দেয় বা ব্যাট ট্যাক্সগুলা দেয়, এটা হচ্ছে কাস্টমস ডিউটি, সিডি, রেগুলারিটি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ব্যাট, সরকারকে ব্যাট দেওয়া হয়, অগ্রিম আয়কর দেওয়া হয়, অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়, এরপর রেজিস্ট্রেশন ফি দেওয়া হয়, নাম্বার প্লেটের জন্য একটা চার্জ নেয় সরকারে, তারপর ড্রাইভিং লাইসেন্স করতে হয়, এখানেও একটা চার্জ যায়, তারপর হচ্ছে ফিটনেস এবং অন্যান্য কিছু সরকারি চার্জ দেওয়া হয়। তো এরপরে হচ্ছে বাইক চলে হচ্ছে ফুয়েলের মাধ্যমে। তো ইতিপূর্বে বাংলাদেশে সবাই জানে যে কিছুদিন আগে ফুয়েলের দাম বাড়ছে হচ্ছে 20 টাকা। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যখন একটি বাইক আমরা কিনতেছি, সাধারণ বাইকার বাইক কিনতেছি, ওইখানে কিন্তু ভালো একটা আমাদের ট্যাক্স অথবা ব্যাড ট্যাক্সের জন্য টাকা নেওয়া হয়। তো এরপরে যখন আমরা ট্যাক্স টোকেন করি, এটা অনেকে 2 বছরের জন্য করে, 10 বছরের জন্য করে। তো এই ট্যাক্সটা কিন্তু দেয়া হয়েছে একবার। এখন পুনরায় যদি বাৎসরিকভাবে আমাদের যদি ট্যাক্স আবারও রিফান্ড করা হয় অথবা আবারও পুনরায় প্রতি বছর ট্যাক্স দিতে হয়, তাহলে একটা লোক যখন 10 বছরের জন্য ট্যাক্স দিয়ে দিছে, সে কি আবার প্রতি বছরে আবার 10 বছর ট্যাক্স দিবে? না, এটা আসলে আমাদের যারা আমরা মোটামুটি বাইক দ্বারা অফিসে যাই কন্টিনিউ, অথবা বাইক দ্বারা যারা রাইড শেয়ারিং করে, প্রত্যেকের জন্য এটা একটা বার্ডিংস হয়ে যায়, একটা বোঝা হয়ে যায় এত টাকা। তারপর হচ্ছে এখন বলতে পারেন যে কম সিসির বাইক তো বাংলাদেশে বেশি চলে। আসলে কম সিসির বাইক তারা ইউজ করে যারা একটু মধ্যবিত্ত চাইতেও ইনকামটা কম, মূলত 15,000 থেকে 20,000 টাকা যারা মান্থলি ইনকাম করে, ওরাই কিন্তু কম সিসির বাইক হচ্ছে চালায়। সেই ক্ষেত্রে তাদের ফ্যামিলি চালাইতে কিন্তু একটা হিমশিম খাইতে হয়। তো সুতরাং এখন আমাদের সরকার হচ্ছে যে বর্তমানে যে প্রক্রিয়াধীন বিভিন্ন কার্যকলাপ আছে, আমরা হচ্ছে সবকিছুতেই সাপোর্ট করতেছি ইনশাল্লাহ। তবে বাইকের উপর যে আসলে এই করটা, এটা আমাদের জনগণের জন্য এবং সাধারণ বাইকারের জন্য একটা বোঝা হয়ে যাচ্ছে। সুতরাং আমরা হচ্ছে সরকারের পক্ষ হতেই আমরা সরকারকে আবেদন জানাচ্ছি যেন আমাদের এই করটা প্রত্যাহার করা হয়। আমাদের যে করটা ধার্য করা হয়েছে, এই করটার জন্য প্রত্যাহার করা হয়, তাহলে শুধুমাত্র বাংলাদেশ না, শুধুমাত্র বাংলাদেশের সমস্ত বাইকাররা হচ্ছে এটার শুনে খুব খুশি হবে। আর একটা কথা হচ্ছে, বাংলাদেশে বাইকার সংখ্যা প্রায় হচ্ছে 50 লক্ষ, হ্যাঁ, বাইক ইউজ করে। সেই ক্ষেত্রে 50 লক্ষের একটা সাপোর্ট ইনশাল্লাহ সরকার পাবে। আর যদি এই করটা ধার্য না করে, তাহলে এই সাপোর্টটা পাবে, আর করটা ধার্য করলে কিন্তু অনেকেরই একটু ক্ষোভ সৃষ্টি হবে। সুতরাং এটা আমাদের সরকারের উচিত ভেবে দেখা। তো আসলে আমরা যারা এখন এখানে শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি, তো একটা বিষয় বলি যে এটা আসলে কোনো আন্দোলন না, এটাকে আপনারা কোনোভাবে আন্দোলনের প্রেক্ষাপটে কেউ লিখিত আকারে ধারণ করবেন না। এটা হচ্ছে একটা শান্তিপূর্ণ মানববন্ধন। আমরা বাইকাররা সবসময় ট্রাফিক রুলস মেনে বাইক চালাই। আমরা হচ্ছে সব জায়গায় সেফটি ইউজ করে বাইক রাইড করি, বিভিন্ন জায়গায় ট্যুর করি, ট্রাভেল করি। সুতরাং আমরা হচ্ছে কোনো অসামাজিক কাজে জড়িত না, আমরা হচ্ছে কোনো আক্রমণাত্মক কিছুতে জড়িত না। তো ফেসবুকের মাধ্যমে আমরা যেহেতু এটা পোস্ট করা হবে এবং বিভিন্ন জায়গায় প্রচার করা হবে, সুতরাং এখানে কেউ এটাকে আক্রমণাত্মক কোনো কিছু সৃষ্টি করে মব তৈরি করবেন না দয়া করে। এটা একমাত্র আমাদের, আবারও বলতেছি, শান্তিপূর্ণ মানববন্ধন। সুতরাং ময়মনসিংহের সকল স্তরের বাইকারের পক্ষ থেকে আমি জেট বিদ্যুৎ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আমার কথা একটাই, যে সরকারের যে প্রক্রিয়াটা নিয়েছেন সেটা আমাদের বাইকারের উপর থেকে মওকুফ করা হোক। কারণ আমরা তো অলরেডি মধ্যবিত্ত যারা আছি, আমরা তো অলরেডি এই একটা না একটা ভাবে কোনো না কোনো ভাবে কর দিচ্ছি।